তারেক রহমানের কাছে আসলে আমার আশাটা অনেক বড় থাকবে। আর রিসেন্টলি ওনার একটা স্টেপ আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে উনি খুব ক্লিয়ারলি বলছেন যে 6 মাস টাইম দিলাম মন্ত্রীদের, আপনারা যদি 6 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক কোনো পরিবর্তন দেখাতে না পারেন তাহলে ওই জায়গাটা আসলে আপনার না, ওই জায়গাটা অন্য কেউ ডিজার্ভ করে। সো বাংলাদেশের মানুষ কিন্তু আলটিমেটলি এমন একজন প্রধানমন্ত্রী চেয়েছে। তারেক রহমান, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পুত্র, অবশ্যই তার কাছে এক্সপেকটেশন থাকবে তার বাবা মা দেশের সাথে যতটা অ্যাটাচ ছিল তিনি যাতে আরো বেশি অ্যাটাচড হন। তারেক রহমানের রিসেন্টলি কিছু ক্লিপ দেখা যাচ্ছে যে তিনি সচিবালয় থেকে প্রোগ্রামে হেঁটে যাচ্ছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন না। আলটিমেটলি এগুলোই কিন্তু সাইন যে আপনি একটা দেশের মানুষের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছেন। এই সারাক্ষণ গাড়ি নিয়ে ঘুরলাম, একটা 5 স্টার ভাব, একটা কর্পোরেট ভাব, এটা আসলে বাংলাদেশের মানুষজনরা পছন্দ করে না। সো তারেক রহমানের কাছে এক্সপেকটেশনটা আমার অনেক বড়। আর রিসেন্টলি উনি যেরকমভাবে চলাফেরা করছেন, ওনার ওভারঅল আদর্শের জায়গাটা ভালোই লাগছে। তবে কিছু কনফ্লিক্টের জায়গাও আছে, যেমন চাঁদাবাজি থেকে শুরু করে খুন ধর্ষণের সাথে বিএনপির একটা সম্পর্ক অনেকে দাঁড় করানোর চেষ্টা করছেন, বা অনেকাংশে হয়তো আছেও। আমরা আসলে কিন্তু এখনও অনেক কিছু প্রমাণিত হয়নি, তবে গুঞ্জন শোনা যাচ্ছে। তো আমি তারেক রহমানকে যেটা বলবো, আমাদের দেশের প্রধানমন্ত্রী, জনগণের মানুষ হিসেবে যেটা বলবো, যে আপনি কাইন্ডলি দেশকে তো আপনি এখন দেখছেনই, সাথে আপনি আপনার নিজের দলটাকেও গোছান, নিজের দলটাকেও দেখেন। যদি অ্যাকচুয়ালি আপনার দলে এমন কোনো কর্মকাণ্ড হয় বা হওয়ার সম্ভাবনাও থাকে, তাহলে আপনি এগুলোকে প্রিভেন্ট করার ট্রাই করেন। সো তাহলে হোপফুলি তারেক রহমান আলটিমেটলি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দেখানো পথে থাকতে পারবে।